আসসালামু আলাইকুম। আপনারা খামারে শাকসবজি কেন খাওয়াবেন? এর পেছনে কারণ কি এবং শাকসবজি খাওয়ালে কী লাভ হবে? আজকে সেটা সম্পর্কেই যথেষ্ট পরিমাণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমি এগুলো খাওয়ানোর কারণে কোন ধরনের উপকার পাই সেটাও বলব। সর্বপ্রথম লাভ হিসেবে আমরা বলব আপনার প্রচুর পরিমাণ টাকা বাঁচবে। কারণ আমরা সাধারণত যে খাবারগুলো হাঁসকে খাওয়াই ওগুলোর কেজি প্রতি খরচ পড়ে প্রায় ৳৫৫। তো আমি এখানে যে সবজিগুলো এনেছি এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। এখানে প্রায় 10 থেকে 15 কেজি খাবার রয়েছে। তো আমার একদিনের খাবারের যোগান এই সবজিগুলো দিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই খাবারগুলো খাওয়ালে আপনার হাঁসের যে গ্রোথ রয়েছে সেটা অনেক বেশি হবে খাবারের তুলনায়, কৃত্রিম খাবারের তুলনায় যেগুলো বাজার থেকে কিনে আনা হয়। এরপর হচ্ছে এই খাবারগুলো খাওয়ানোর কারণে আপনার হাঁস মুরগির যেই রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা অনেকাংশে বেড়ে যাবে। একটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার যেই হাঁস মুরগিগুলো ডিম দিচ্ছে তাদেরকে আপনি এই সবজিগুলো খাওয়ানোর প্রয়োজন নেই। তাদেরকে আপনি লেয়ার 1 দিবেন, অন্য খাবার দিবেন না। হঠাৎ করে এই খাবার দিলে উৎপাদনে আপনার ব্যাঘাত ঘটতে পারে। গ্রোথ হচ্ছে এমন হাঁস মুরগিকে আপনি এই ধরনের খাবারগুলো সচরাচর দিতে পারেন। সবজির সাথে অন্যান্য যে খাবারগুলো রেগুলার দেন ওগুলো মিক্স করে দিলেই হবে। ডিম পাড়া হাঁস মুরগির ক্ষেত্রে খাবারের টাকা না বাঁচানোটাই ভালো, যেহেতু তারা আপনাকে ইনকাম দিচ্ছে। যে হাঁস মুরগিগুলা মাত্র সদ্য বড় হচ্ছে বা এখনও ছোট, আস্তে আস্তে বড় হবে, ওদেরকে সবসময় আপনি শাকসবজি খাওয়াতে পারেন। এছাড়া আপনি কচু শাক, কলা গাছ এবং আলু এই সকল খাদ্য ব্যবহার করতে পারেন। এগুলোতে খরচ খুবই কম। কলা গাছ এবং কচুরিপানাতে তো খরচ নেই। আমি আলুও ব্যবহার করি। আমার যেগুলো নতুন বাচ্চা উঠে ওদেরকে 1 মাস পর আমি আলুও খাওয়াই। এতে করে গ্রোথ অনেক ভালো আসে। আর সবজি পাইলে সেটাও খাওয়াই। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।